二人の間通り過ぎた風はどこから寂しさを運んできたの。泣いたりしたその後の空はやけに透き通っていたりしたんだ。মাঝে মাঝে ঘুম থেকে উঠলে আমি কেন যেন নিজেকে কাঁদতে দেখি। এমন অনুভূতি আমি আগে অনুভব করেছি। আর সেই স্বপ্নগুলো কেন যেন ঘুম থেকে ওঠার পর মনে করতে পারি না। কিন্তু হারিয়ে ফেলার সে এক তীব্র অনুভূতি যা ঘুম থেকে ওঠার পরও মনের ভিতর রয়ে যায়। আমি সবসময় যেন কিছু একটা খুঁজছি, হয়তো কারোর জন্য। এই অনুভূতিটা যেন আমাকে গ্রাস করে ফেলেছে ঠিক সেই দিন থেকে। যেদিন একটা তারা ভেঙে পড়েছিল, যেন মনে হচ্ছিল আমি কোনো একটা স্বপ্ন দেখছিলাম, যেন সেটা ছিল অসম্ভব সুন্দর একটা দৃশ্য। ああこのまま僕たちの声が世界の端っこまで消えることなく届いたりしたらいいのにな。そしたらね二人でどんな言葉を花と消えることない約束を二人でせーので言おう。出発点終点とこの命果てる場所に何かがあるっていつも言い張っていた。いつか行こうぜ生命も身と磨いたくの感情にハイタッチして時間にキスを5次元にからかわれてそれでも君を見るよ。また初めましてতাকি তোমার কি মনে নেই? মিছা, আমার নাম মিছা। আপু, কি করতেছো তুমি? এগুলো তো অনেক আসল লাগতেছে। আপু, আমি তোমার কি ঘুম ভাঙে নাই? খেতে আসো এক্ষুনি।
কি 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 আচ্ছা নানু, তুমি কি কাল রাতের ভাজা মাছটা খাবে? তুমি খেয়ে নাও। গুড মর্নিং নানু। তুমি রেডি? আজকেও তোমার এত দেরি? ঠিক আছে, কালকে রান্না আমি করবো না। বেশি হলো নাকি? আরে ধুর, আজ তো তোমাকে ঠিকই লাগছে। কালকে তুমি পাগলামি করতেছিলা। কি আমি পাগলামি করছি? শুভ সকাল ইতিবাসী, আপনাদের সকলে দৃষ্টি আকর্ষণ করছি। ইতোমধ্যে টাউন হল থেকে মেয়র নির্বাচনের দিন ধার্য করা হয়েছে আগামী মাসের 20 তারিখে। নির্বাচন কমিটি থেকে বলা হয়েছে প্রতি 1200 বছর পর পর পৃথিবী থেকে যে ধূমকেতু দেখা যায় সেটা আগামী 1 মাসের ভেতর আবারও দেখা যাবে। এই ধূমকেতু পৃথিবীর নিকটস্থ হলে কিছুদিন যাবত খালি চোখে তার আকাশে সাথে দেখা ব্যাপারটা যাবে। মীমাংসা আর করে নিলেই তো বিজ্ঞানীরা পারো। এই সুযোগটাই এটা বড়দের কাজে ব্যাপার। লাগাবেন। জ্যাকসা মুখপাত্রের বর্ণনা মতে সেখানে শতাব্দীর শ্রেষ্ঠ তারকা খেলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা গেলাম। তারপর সেই মহিলা কি বলে জানো? সরি ভাইয়া। মনোযোগ দিয়ে ক্লাস করবা কিন্তু। ওই মিৎসুহা, কি খবর সাকা? কি অবস্থা টেশি? এই তো ভালো। আরে আজব গা ঘেঁষছিস কেন তুই? কেন, তোর সমস্যা কি? কারণ তোর ওজন বেশি। এত বাজে যা কেন? বলছিলাম তোদের দুজনকে ভালোই আরে মানায়। না মানে না মিৎসুহা, আজকে চুল বাঁধছিস নাকি? দেখি। ও হ্যাঁ, তোর নানা কি তোর ঘাট থেকে ভূত তাড়াতে পেরেছিল কালকে? ভূত তারানি? আরে তোর উপর নিশ্চিত তোকে ভূত আসছিল। তোর জিন ভূতের কথাবার্তা বন্ধ করতো। মিৎসু এমনিতেই অনেক মানসিক চাপে আছে। ওফ, কিসের ব্যাপার কথা বলছিস তোরা? আজকেই ভুলে গেলি? আমার প্রথম লক্ষ্য হলো এই টাউনের পুনঃপ্রতিষ্ঠায় আর্থিক ভার বহন করার জন্য আমাদের অর্থনীতি পুনরুত্থানের ব্যবস্থা করা, আর সেটা বাস্তবায়ন করতে পারলেই কেবল আমরা একটা নিরাপদ আর চিন্তামুক্ত সমাজ প্রতিষ্ঠিত করতে পারবো। আর আমি দায়িত্বের সাথে একটা মার্জিত সমাজ আমি বলছি এবারে যেমনি হোক আবার জিতবে, দেখেন। আমি শুনছি সে নাকি ঘুরতে বেড়াইতেছে। আরে মিৎসুহা, গুড মর্নিং। আমি এই ধারণাকে বাস্তবায়ন তো মেয়র আর কন্ট্রাক্টরের পোলাপাইন এখন একসাথে ঘুরছে। আমি এই এলাকাকে নতুন উদ্দীপনায় এগিয়ে নিয়ে যাব, একটা সুশীল সমাজ। যে মিৎসুহা, সোজা হয়ে হাঁটছো না কেন? উনি যে পরিবারের লগিও কঠোর। আমি তো হেরেই ভর দিব। কি লজ্জা। একটা সুশীল আহারে সমাজ, বেচারি। যেখানে ছোট মিৎসুহা, করে বৃদ্ধ মানুষ সবাই সবার সামনে কেন? একটা মানসম্মত জীবন কাটায়। তাসোকারে এই জাপানিজ শব্দের অর্থ হচ্ছে সে কে, আর এই শব্দটির উৎপত্তি তাসাগারে দোকি। সেই সাথে গোধূলি অর্থ হলো বিকেল ও সন্ধ্যার মাঝের সময়। পৌরাণিক মতে যখন পৃথিবীতে সন্ধ্যা ঘনিয়ে আসে সেই সময় আমরা অতিপ্রাকৃত কিছুরও মুখোমুখি হতে পারি। আরও দুটি প্রাচীন শব্দ যেমন কারেতেসো দোকি এবং আরেকটি হলো কাওয়াতারে দোকি। ম্যাডাম, শব্দটা কাতাওয়ারি তো কিনা? কাতাওয়ারে দোকি আসলে অর্থগত দিক দিয়ে দুটি শব্দ একই মানে বোঝায়, তবে ইতোমরি অঞ্চলের বয়স্ক বা স্থানীয়রা এই শব্দটি ব্যবহার করে থাকে। কি একটা অজব বারাগায় থাকি। আচ্ছা, তারপর কে? মিৎসুহা? আরে আজকে যে তোমার নিজের নাম মনে আছে? তোর আসলেই কিছু মনে নাই? তোর মাথা গেছে। গতকাল তুই তোর ডেস্ক আর লকার কোথায় থাকে এইটা ভুলে গেছিলি। এমনকি তোর চুলাওলা ঝোলা ছিল আর ফিতাও বাঁধস নাই। কি আসলে লাগতেছিল মাথায় বাড়ি খেয়ে সব ভুলে গেছিলি? আসলে আমার মনে হচ্ছে বেশ কিছুদিন ধরে আমি অদ্ভুত স্বপ্ন দেখতেছি, আর সেই স্বপ্নগুলো অন্য কারো জীবন নিয়ে। স্পষ্টভাবে মনে নেই। আমি
আমি জানি ওটা আসলে তোর আগের জন্মের স্মৃতি ছিল, অথবা তোর অবচেতন মন যা কোনোভাবে মাল্টিভার্সের সাথে কানেক্টেড হয়ে গেছে। তোর মাথা গেছে না? ওই দেশি তোর নোটবুকে লেখাগুলো তুই লিখিস না হ্যাঁ? তো না কিছু না থাক। তবে মিৎসুহা, তুই গতকাল সত্যিই অদ্ভুত আচরণ করতেছিলি। তোর শরীর ঠিক আছে তো? একটু অজব লাগতেছে, তবে আমি ঠিক আছি। মনে হয় স্ট্রেস থেকে এমন হচ্ছে। ও হ্যাঁ, তোদের পারিবারিক ধর্মীয় অনুষ্ঠান না আজকে? আর মনে করাইস না, আমি আর এই টাউনে থাকতে চাই না। এই জায়গাটা অনেক ছোট, আমার দম বন্ধ হয়েছে। কোনোভাবে পড়াশোনা শেষ করে টোকিও চলে যেতে চাই। আমি তোর সাথে একমত। এটা হলে আসলেই কিছু নাই। ট্রেন প্রত্যেক 2 ঘন্টা পর পর আসে। রাত 9টার মধ্যে দোকানগুলো ঘুমাচ্ছে। না আছে ভালো বইয়ের দোকান, না আছে ডেন্টিস্ট। আবার 2টা মদের দোকান ঠিকই খোলা রাখছে। নাই কোনো জব, না আছে সুন্দর ছেলে। সূর্যের আলো কম সময়ের জন্য পাওয়া যায়। কি শুরু করলি? কি আচ্ছা, আমরা সবাই এখন ক্যাফেতে গেলে কেমন? ক্যাফে? কোথায়? কেমন আছো? এই তো ভালো। এইটা তোর ক্যাফে? তুই জানতি ওখানে কোনো ক্যাফে নাই। মিৎসু হয়তো বাসায় চলে গেল। ওর জন্য কত কষ্ট হয়ে যায়, তাই না? কি করার, ওকেই যে সবকিছুর দায়িত্ব নিতে হয়। হ্যাঁ। হুম। ওই দেশি, তোর পড়ালেখা শেষ হলে তুই কি করবি? কি বলছিস আবার? আমার ভবিষ্যৎ নিয়ে জিজ্ঞেস করিস নাকি? কিছুই না, হয়তো এই শহরে একটা সাদামাটা জীবন কাটাবো। আমি এভাবেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। আমিও এটা করতে চাই। তোমার এখনো এটা ধরার সময় হয়নি ইয়ৎসুহা। সুতার আওয়াজটা খেয়াল করো। তুমি যখন এটা বারবার এভাবে পাক দিবে, তোমার আর সুতোর মধ্যে একটা আবেগের শুরু হবে। সুতো তো কথা বলে না। উনি মনোযোগের কথা বোঝাচ্ছেন। আমাদের এই বেনি করা দড়িগুলোতে ইতামুরের 1000 বছরের ইতিহাস জড়িয়ে আছে। শোনো, প্রায় 200 বছর আগে একটা ঘটনা ঘটে। এই তো আবার শুরু। একদিন স্যান্ডেল নির্মাতা মায়ুগুরো ইয়ামাজাকির বাথরুমে আগুন লেগে যায়, আর সেই পুরো এলাকা পুরো ছাই হয়ে যায়। পুরনো কাগজপত্র সব ধ্বংস হয়ে যায়। এই ঘটনাকে বলা হয় মায়ুগোড়ার পবিত্র অগ্নিশিখা। আগুনেরও নাম দিয়ে দিছে। কেমন লোকজন! সেই জন্য আমাদের উৎসবের সকল কারণ হারিয়ে গিয়েছিল, যার এখন হাতে গোনা কিছু আমরা জানি। কিন্তু আজ সেগুলো না থাকলেও আমাদের এই প্রথা বন্ধ করা যাবে না। আর এটাই মিয়ামিজু মন্দিরের কাজ, আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর এত কিছুর পরও আমার মেয়ের জামাইটা না, বাড়ি ছেড়ে শিন্টোর যাজকত্ব বাদ দেওয়ার পরেও এবারও রাজনীতি ধরলো। ওকে নিয়ে আর পারি না। আরে নেন আরেকটু নেন। আমি জানি এইবারও আপনি আমার পাশে থাকবেন। সেইটা আমার উপর ছেড়ে দেন। আপনার কাদৌরি আর সাকাগামী বিভাগ থেকে বোর্ড আসবে। ডেটে যাবি কবে? ডেটে যাওয়া তো সোজা না রে। দুর্নীতির গন্ধ পাচ্ছি মনে হয়। এসব বলতে হয় না। দেশি, তুমি শুক্রবারে সাইডে এসে কাজ করবা। আচ্ছা হ্যাঁ, যাবে। তোমার কিন্তু তাড়াতাড়ি বিস্ফোরকের কাজগুলো শিখতে হবে। জোরে কথা বলো। আচ্ছা। আমাদের দুইটার জীবনে কত ঝামেলা না রে। ওইটা কি ইয়ৎসুহা? অনেক বড় হয়ে গেছে। দুইটা মেয়ে কিন্তু ওদের মায়ের মতো সুন্দর। কিরে কিরে,
এটা পৃথিবীর অন্যতম পুরাতন ধ্যানমত প্রথা। ভাতগুলো চিবিয়ে সেটাকে মুখ থেকে বের করে পচানোর জন্য রেখে দেওয়া হয়, যা একটা সময় পরে মদ হয়ে যায়। উচিকামিসাকে এমন অদ্ভুতভাবে বানানো ধ্যানমত স্রষ্টারা পছন্দ করে। আরে অবশ্যই করে। এই দেখ, ওই যে মিৎসুহা। আমার দেখেই বমি আসছে। ও এগুলো করে কেমনে? ওকে এটারে সামনের বছরেও খাবে। আরে ব্যাপার না আপু, তোমার দুই একজন ক্লাসমেট দেখছে তো কি হয়েছে? তুমি এসব বুঝবা না, কারণ তুমি এখনো বাচ্চা। আচ্ছা, আমরা কি কুচিকামিসাকে বিক্রি করে কিছু টাকা জমিয়ে এরপর টোকিও যেতে পারি না? এমন আজরবি চিন্তা মাথায় আসে কিভাবে? কুচিকামিসাকের বোতলে তোমার সুন্দর একটা ছবি বসাই সেটা মন্দিরে প্রসাদ নামে বিক্রি করা যাবে। তুমি অনেক টাকা পাবা কিন্তু। একদমই না, পাগল হয়ে গেছো নাকি তুমি? হ্যাঁ, কেন? খারাপ কি এখানে? আমার এই শহরটাকে ভাল লাগে না, এই জীবনটাকেও ভাল লাগে না। দয়া করে পরের জন্মে আমাকে টোকিওর সুন্দর একটা ছেলে বানায়ো। বোকা একটা। কোথায়? হুম 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 এখানে কি আবার? তাকে বলেছো তুমি? আজকে তোমার রান্না করার কথা ছিল, সময় মতো ওঠার চেষ্টা করো। মাফ করবেন। হ্যাঁ, আমি এখন বের হচ্ছি, সবগুলো খেয়ে নাও তাড়াতাড়ি। দেরি হয়ে গেল, স্কুলে মিস দিও না। আসি। আচ্ছা ঠিক আছে। কি আজব স্বপ্ন দেখতেছি। কার মেসেজ? সুকাসা? এইটা আবার কে? বাথরুমে যাওয়া লাগবে। কত আসল।
এটা তো টোকিও। এটা কোথা থেকে কিনছো? নিউ মার্কেট। এটা ক্লাবের প্রথম শো। আচ্ছা চল, বাবার কাছ থেকে মুভি দেখতে যাই। তার তো আজকে আসবে না, চল খেলতে যাই। তা কি এত দেরি করছিস কেন? হ্যাঁ চল লাঞ্চ খেয়ে আসি। তুই মেসেজ দেখোস নাই? ও সুকাসা, তোর তো আমাকে সরি বলা উচিত। তুই হারাই গেছিলি? হ্যাঁ তুই স্কুলের রাস্তায় আবার কেমনে হারাই যাস? আসলে এমন জায়গায় মেয়ে হিসাবে। মেয়ে? মেয়ে? ছেলে? হ্যাঁ আমি চারদিকে ঘুরতে ভালো লাগতেছিল। টোকিও শহরটা আসলে খুব সুন্দর। তোর কথা বলার ধরন আজব লাগতেছে কেন? কি রে তোর খাবার কই? হ্যাঁ হায় রে বেটা, এটা কিছু হইলো বেটা? তোর কাছে কি আছে? স্যান্ডউইচের কাটলেট কিন্তু খারাপ হয় না। ধন্যবাদ। চল ক্যাফে থেকে ঘুরে আসি। ও ওইটাই, চল যাই। তাকে তুই যাবি নাকি? কি কি ক্যাফে? জায়গাটা কিন্তু অস্থির, তাই না রে? হ্যাঁ আসলে রে, ঠিক বলছিস। তো তা কি কি খাবি? কি? হ্যাঁ এত টাকা দিয়ে তো আমার পুরো মাস চলে যাবে। কি রে ভাই, তুই কোন যুগে থাকস রে? আচ্ছা হোক যা হওয়ার। কি সুন্দর স্বপ্ন। হ্যাঁ আরে না, আজকে তো আমার কাজে যেতে হবে। আজকেও কাজ আছে নাকি? তাহলে যা। হ্যাঁ কিন্তু আসলে আমি কোথায় কাজ করি? হ্যাঁ টেবিল নাম্বার 6 7 10 এর সঙ্গে অপেক্ষা করছেন। 12 নম্বর টেবিল। তা কি? হ্যাঁ এই নিন জুকিনি আর টমেটো সালাদ, তাই না? আমরা তো এটা অর্ডার করি। তাকে আমি বলেছি আটরাফেল না দিতে। তাকে জোরে কথা বলো। তাকে আমি আর এগুলো নিতে পারতেছি না। এই যে এই ছোট ভাই, জি হ্যাঁ। তোমাদের পিৎজাতে টুথপিক এলো কি করে? আমরা তো ব্যথাও পেতে পারতাম। ভালো যে আমি খেয়াল করছিলাম। কি কিছু বলবে? আসলে কিন্তু ইটালিয়ান রেস্টুরেন্টে তো কোনো টুথপিক দেওয়া হয় না। এক্সকিউজ মি, সব ঠিক আছে কি? থামো আমি দেখতেছি। এই আজকে তোমার কি হয়েছে? আমরা খুবই দুঃখিত স্যার, আপনার বিল পে করতে হবে না। আসলেই নাকি? আশা করি এখন আর কোনো সমস্যা হবে না। আচ্ছা ওকুদেরা, তোমার বড় হয়। মিস ওকুদেরা, ধন্যবাদ। আজকের দিনটাই খারাপ, তাই না? না অবশ্য এটা কিন্তু তাদের প্ল্যানই ছিল, যদিও আমি কথা বলে সামলাই নিছি, কিন্তু তাও। মিস ওকুদেরা, হ্যাঁ আপনার স্কার্ট ঠিক আছে না আপনি? এই কি হইছে? কেউ হয়তো কাপড় কেটে দিয়েছে। অসভ্য বেটা। হাই হাই, এখন ওকে আবার দেখে চিনতে পারবেন না। মিস ওকুদেরা একটু আমার সাথে আসেন তো। এই তাকি আপনার স্কার্টটা খুলে দিন তো। এই না না, আমি অন্যদিকে তাকাচ্ছি। আচ্ছা আর বেশি সময় লাগবে না, হয়ে গেল। বাহ, তা কি অসাধারণ! এটা তো আগের থেকেও সুন্দর দেখাচ্ছে। তাছাড়া তখন আমাকে বাঁচানোর জন্য অনেক বেশি ধন্যবাদ। আসলে তখন আমি তোমাকে নিয়ে চিন্তা করতেছিলাম, কারণ তুমি তো অল্পতেই রেগে যাও, আবার মারামারিও করে বেড়াও। কিন্তু আজকে তোমাকে ভালো লাগতেছে, তবে আমি জানতাম না যে তুমি সেলাই পারো।
তবে বলতেই হবে স্বপ্নগুলো একদম আসল লাগতেছে। হ্যাঁ, এখানে তো দেখি নোটসও আছে। বাহ, কি গুছানো। হ্যাঁ, কত ভালো হতো যদি আমি টোকিওতে থাকতে পারতাম। আরে ওকুদেরা, ছেলেটা ক্রাশ হবে। এইসব কি? আরে আরে এইসব কি হচ্ছে? চল আজকেও ক্যাফেতে যাই। না রে, আজ আমার কাছে যেতে হবে। আজকে ঠিকানা মনে আছে না? সুকাসা, ওসব তোরই কাজ, সত্যি করে বল, তাই না? না কিছু না, যাই। কে রে, আজকে তো ঠিকঠাক লাগতেছে। কিন্তু কালকে তো ওরে কিউট লাগতেছিল। হ্যাঁ, কি হয়েছে? কিরে তাকি, তোদের মধ্যে কি চলে? তুই বলো ওর সাথে বাড়ি গেছিস? আসলে তাই নাকি? আমি ওকুদের সাথে বাড়ি গেছি। আসলে আমার মনে নাই কিছুই, সত্যি। মজা নিস না কিন্তু। আহা, কোথায় এসে গেছে। কি খবর তোমাদের? আশা করি আজকের দিনটা ভালোই যাবে, তাই না তাকি? আপু, আজ কোনো আজগুবি কাজ করবা না? খাইতে আসো এক্ষুনি। আজগুবি কাজ? মর্নিং। আজকে আসছে, দেখ দেখ। আচ্ছা, সবাই কি আমাকে নিয়ে কথা বলতেছে? কালকে তুই যে কাহিনী পড়ছিস না স্কুলে, হ্যাঁ, ইলেকশনের পোস্টার দেখছিস? কিচ্ছু যায় আসে না, যেই আসো। আসল কথা হইতেছে পাবলিকের টাকা না মারলে ইস, কারো বেঁচে থাকা নির্ভর করতেছে এটার উপর। আমার ব্যাপারেই কথা হচ্ছে, তাই না? এই মিৎসুহা, কি 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 করছি আমি? আরে আপু, তার মানে আসলে কি? না 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 না, এর মানে আসলে কি আমরা, আমি আর এই ছেলেকে তাহলে আমাদের স্বপ্নের মাধ্যমে, আমি আর ওই মেয়ে কি তাহলে আমাদের স্বপ্নের মাধ্যমে জায়গা বদলাচ্ছি?やっと目を覚ましたかいそれなのになぜ目も合わせやしないんだい আমি এখন বুঝতে শুরু করেছি আমাদের সাথে কি হচ্ছে। তাকে আমার সমবয়সী একজন ছেলে যে কিনা টোকিওতে থাকে। বুঝলাম যে একই সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার আমি মিৎসুর সাথে জায়গা বদলাচ্ছি। ঘুমের জন্য এটা হয়, তবে কি জন্য হয় তা অজানা। তবে ঘুম থেকে ওঠার পর আমার স্মৃতিগুলো অনেকটা ঝাপসা হয়ে যায়,
কিন্তু আমরা আসলে একে অপরের সাথে জায়গা বদলাচ্ছি, তা আমাদের আশেপাশের মানুষদের ভাবসাব দেখলেই বোঝা যাচ্ছে। তাই আমরা কিছু রুলস লিখে রাখি যাতে আমাদের পার্সোনাল লাইফে কোনো সমস্যা না হয়, যেমন কিসের কিসের খেয়াল রাখতে হবে আর কি কি করা যাবে না। এমনকি এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সকল খবরই ফোনের মধ্যে নোট করে রাখবো, যাতে করে আমরা এই অজানা সমস্যার ব্যাপারে একসাথে কাজ করতে পারি। কিন্তু তারপরেও এই মেয়েটা এই ছেলেটা তাকাইতেছে, স্কার্ট ঠিক কর, ভালো করে বস। আমার টাকা অযথা খরচ করা বন্ধ করো। খাবো তো, তোমার শরীরে যাচ্ছে, তাছাড়া আমি কাজও করছি। শুতাবো না, এই কাজ আমাকে দিয়ে হবে না। তুমি অনেকগুলো শিফটে কাজ করো, কারণ তুমি অনেক টাকা খরচ করো। মিসোকুরের সাথে কফি খেতে গিয়েছিলাম, তোমাদের কিন্তু ভালোই আগাচ্ছে। মিৎসুহা, আমার রিলেশনশিপে না কলায়ও না। তা কি করেছো তুমি? একটা মেয়ে কেন আমাকে চিঠি দিল? যখন আমি তোমার মধ্যে থাকি তখন তুমি তোমার থেকে বেশি পপুলার। নিজের ক্রেডিট নিয়ে কি বুঝাবা? তোমার তো গার্লফ্রেন্ড নেই। তোমার বুঝি বয়ফ্রেন্ড আছে? আমি যেমন আছি একদম ঠিক আছি। না, এটা ঠিক হবে না। তুমি এসব আজগুবি কাজ করা বন্ধ করবে কবে? জলদি ওঠো, আমাদের বের হতে হবে। আর কয়েকদিনের মধ্যেই ধূমকেতু তিয়ামাতকে খালি চোখে দেখতে পাবার সম্ভাবনা রয়েছে। কোথায় এবং কখন এটা দেখা যেতে পারে। ধারণা করা হচ্ছে যে ধূমকেতু তিয়ামাত একদম সূর্যকে অনুসরণ করে পূর্ব থেকে পশ্চিম দিকে অগ্রগামী হতে পারে। এটা হয়তো প্রথমে স্কুলের ড্রেস কেন? যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে হয়তো নানু, বাসা থেকে আমাদের শ্রেণ কেন এত দূরে? কারণ মায়াগুরুর জন্যে আমি জানি না। উনি আবার কে? কি তুমি না চিনো? নানু, আপনার কষ্ট হচ্ছে। আপু, সাবধানে। মিৎসুহা, ইউৎসুহা, তোমরা কি জানো মুসুবিকে? মুসুবি? আমরা বহু বছর আগে এখানকার স্রষ্টাকে ওই নামে ডাকতাম। এর নামের মানে হচ্ছে সন্ধি। এই শব্দটা গভীর অর্থ বহন করে। যেমন সুতা বাঁধা একটা সন্ধি, মানুষের সাথে সম্পর্ক একটা সন্ধি, এমনকি সময়ের ধারাও এক ধরনের সন্ধি। এই সব কিছুই তার শক্তি। আমাদের বানানো দড়ির বেনিও তার সাথে জড়িত। এটা স্রষ্টার দেয়া একটা গুণ, যেগুলো এই সময়ের ধারাকেই প্রকাশ করে। ওরা জড়ো হয় আর আকার নেয়, ওরা প্যাচ লাগে, জট বাঁধে, মাঝে মাঝে খুলে ছুটেও যায়, কিন্তু আবার জোড়া লাগে। সেটাই হলো সন্ধি, আর সেটাই হলো সময়। এটা খেয়ে নাও। ধন্যবাদ। আমাকেও একটু দাও। ওইটাও একটা সন্ধি। যখন একটা কিছু সন্ধিতে গিয়ে মিলে, হোক সে ভাত, পানি বা শাকে, এটা একজন মানুষের অংশ হয়ে গেলেই ওইটা হচ্ছে সন্ধি। এতে করে আত্মার মিল হয়। তাই আজ আমরা যে অর্পণ করব, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রথা। এটা স্রষ্টার সাথে মানুষের মিল ঘটায়। এই দেখো, তাহলে এটা কি মিয়ামিজুর শ্রেণ?
এই সামনের জায়গাটা হলো পরকাল, আরেক কথায় শেষ জীবন। আমি তোমাদের আগে যাচ্ছি। এ জীবনে আবার ফিরে আসতে হলে তোমার সবচেয়ে কাছের জিনিসটা ছেড়ে যেতে হবে। যেমন এই কুচি কামিজাকে। হ্যাঁ, কুচি কামিজাকে। তোমার এটা মন্দিরের স্রষ্টার স্মৃতিচিহ্নের পায়ে অর্পণ করতে হবে। মিৎসুহার অর্ধেক। আপু দেখো, এখনই কাতাবাড়ি দোকি। কাতাবাড়ি দোকি। তাহলে হয়তো বা আমিও ধূমকেতু দেখতে পারবো। ধূমকেতু? ও মিৎসুহা, তুমি তো এখন স্বপ্ন দেখছো, তাই না? চোখে পানি, কিন্তু কেন? মিস ওকুদেরা, এখন আবার কি? আয় হায়, মিৎসুহা আবার কিছু করলো না তো? ডেট! কালকে তোমার মিস ওকুদের সাথে ডেট আছে, ভুলো না কিন্তু। সকাল 10:30টার মধ্যে স্টেশনে থেকো। এটাই আপাতত আমার প্ল্যান ছিল, কিন্তু তা কি দেরি করলাম? হ্যাঁ, আরে না না, না, আমি মাত্রই আসলাম। আসলে ওকে চলো। অনেক লাকি, ওরা হয়তো এখন একসাথেই আছে। আশ্চর্য, আমি কেন? সত্যি বলতে আমি নিজেই ডেটে যেতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু তুমি ডেটে যাবে, তাই আমি চাই তুমি আজকের দিনটা অনেক বেশি মজা করো। যাই বলো না কেন, রেস্টুরেন্টের পরিবেশ কিন্তু সুন্দর, আবার খাবারও মোটামুটি ভালোই, তাই না? আসিরা নাকি কারোর সাথে কখনো? যাই না, হোক, এখানে কারোর সাথে আসিনি। যদিও আমার মনে হয় এর আগে তুমি কখনো ডেটে যাও নাই। এত awkward লাগতেছে কেন? এজন্যই তোমার কাজে দেবে এমন কিছু লিংক আমি নিচে রেখে দিয়েছি। এ আসলেই? ও কি আমাকে বোকা ভাবছে? তুমি কি জানো তাকে? কেন জানি আজকে তোমাকে অনেক অচেনা লাগছে। মিস ওকুদেরা, আপনি কি খেতে যাবেন? ডিনারের সময় তো হয়ে আসছে। না, আজকে থাক, না হয় আরেকদিন। ঠিক আছে। তা কি কিছু বলি? সরি, আমার হয়তো ভুলও হতে পারে, কিন্তু তোমার তো আমাকে কিছুটা ভালো লাগতো, তাই না? এখন হয়তো অন্য কাউকে ভালো লাগছে, তাই না? না, এমন কিছু না। ও আচ্ছা, না, এরকম
কেউই নেই সেভাবে। তাই? তাহলে লজ্জা পাচ্ছে যে? আচ্ছা, বাই দ্য ওয়ে, আজকের জন্য থ্যাঙ্কস। কালকে কাজে দেখা হচ্ছে। তোমাদের ডেট যখন শেষ হবে, তুমি যেখানেই থাকো না কেন, তখন আকাশে তাকালে হয়তো ধূমকেতু দেখতে পাবে। বলতে কি চায় মেয়েটা? কোথায় ধূমকেতু? ও দেশি তুই? আজকে যেতে ইচ্ছে করতেছে না। হ্যাঁ আমি ঠিক আছি। কি? ও আচ্ছা, উৎসব। আচ্ছা, ধূমকেতু আজকে আকাশ অনেক বেশি সুন্দর থাকবে, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে। আমি জানি তুই ওকে আবার ইয়োকাতা পড়া দেখতে যাচ্ছিলি, তাই না? না, একদমই না। সত্যি বলতে এটা তো আমি কখনো ভাবিও নাই। তবে যা বুঝলাম ওর মন হয়তো আসলে ভালো নেই। আমার তো মনে হয় তুই ওকে জ্বালাইছস। বেশি হইতাছে। কনিচিবা। ওই তো এসে অবশেষে। পড়ছে। মিৎসুহা, এটা কেন করলি? তোর চুল কাটলি কেন? কেন ভাল লাগছে না? কেউ ওরে কষ্ট দিল টিল না তো? কোনো ছেলে? তোদের ছেলেদের মাথায় কি শুধু এইসবই ঘুরতে থাকে? বুঝি না আমি। ও তো বললোই ওর মন চাইছে তাই কাটছে। পাগল তুই? তোর আসলেই মনে হয় এতগুলো চুল কেউ ইচ্ছার বশে কাটে? তাড়াতাড়ি, ধূমকেতু দেখা যাচ্ছে। আরে সেই দুঃখিত, আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। উক্ত নাম্বারটিতে ভয়েস। এর পরের বার জায়গা বদলাতে বলবো আমাদের আজকের এই জঘন্যতম ডেটটার ব্যাপারে। ভেবেছিলাম তো তাই, কিন্তু জানি না কেন সেদিনের পর মিৎসুর সাথে আমি আর কখনো জায়গা বদলাইনি।
হোয়াট দ্য, মানে কি? তোমরা এখানে কেন? সুকাসা বললো তুমি নাকি একা ট্যুরে যাচ্ছ, তাই আমি হাজির। সুপ্রিয় যাত্রীবৃন্দ, সুকাসা, তোকে বলছি একটা আর করলি আরেকটা। এখন বাসার কাজের ব্যাপারটা কি দেখবে? টাকা গিরে ভুইলা গেলি নাকি? পেরাই নিস না, এসে খেলে আমাকে একটা ট্রিট দিলেই হবে। হ্যাঁ, খুব উপকার হলো। ভাই তুই আমাদের চিন্তায় ফেলে দিছিলি। হ্যাঁ, তোর একা জ্বরে ঠিক না, কে জানে যদি কোনো ফ্রডে পাল্লায় পড়স। ফ্রডের বললাম? তা কি কোনো অনলাইন ফ্রেন্ডের সাথে দেখা করবে, তাই তো? আরে না, সুকাসের কথা বাদ, একদমই এরকম না। টিন্ডারে পরিচয় হয়তো। থাম বলছি। অনেকদিন ধরেই কিন্তু তোর এই অদ্ভুত কাজকর্ম দেখতেছি, তাই একা ছাড়তে যাচ্ছি না। আমাকে কি তোর কোনো ছোট বাচ্চা লাগে? জায়গা বদলানো বন্ধ হওয়ার পর থেকে আমার কোনো কল বা মেসেজ ওর কাছে পৌঁছাচ্ছিল না, তাই আমি মিৎসুয়াকে সরাসরি দেখে আসার সিদ্ধান্ত নিয়েছি। আমি আগেই ওর সাথে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু হ্যাঁ, তুমি জানোই না যে ও কোথায় থাকে? ওই শহরের ছবি তোমার একমাত্র শত্রু। হ্যাঁ, আর তার থেকেও বড় বিষয় হলো তুমি তাকে ফোনে পাচ্ছ না। এগুলো কোনো কথা? মাইন্ড করিস না ভাই, কিন্তু তোর ট্যুর প্ল্যানিং অনেক বাজে। এটা কি কোনো ট্যুর নাকি? হয়েছে, বাদ দাও। ওকে খুঁজতে আছি আমরা তোমার সাথে। এই যে গরু ভাই, এই যে ডানে ডানে ডানে, এই যে বামারটা উঠান। চালাইতেছে। সবকিছুই বৃথা মনে হচ্ছে। কি বলতে কি চাও? সারাদিন এত কষ্ট করার পরে? তোমরা তো এমনিও কিছু করো নাই। একটা তাকায় আমার রামেন। তাকায় আমার রামেন। ওহ, আমিও তাকাই আমার রামেন তাহলে। আচ্ছা, 3টা রামেন দাও। ঠিক আছে। আচ্ছা, আমরা কি আজকে টোকিও ফিরতে পারবো? আমার তো মনে হয় আমরা পারবো। দাঁড়া চেক করি। থ্যাঙ্কস। তা কি আসলে কি আজকে যেতে চাচ্ছ? আসলে জানি না, হঠাৎ করে মনে হচ্ছে আমি ভুল জায়গায় ঘুরছি। আরে, এটা তো ইতোমরি শহর দেখি, তাই না? খুবই ভালো আঁকা হয়েছে। এই দেখো না। আরে, সেই তো মরি, স্মৃতি মনে পড়ে গেল। ওনার জন্ম আসলে ইতোমরিতে হয়েছিল। ইতোমরি? আরে হ্যাঁ, এটাই তো নাম, ইতোমরি শহর। এখান থেকে তো কাছেই, তাই না? আশ্চর্য। ইতোমরি তো। ইতোমরি? হ্যাঁ, অসম্ভব। কিভাবে কি এখানে এনে সেই ধূমকেতু? এটাই কি সেই জায়গা? অসম্ভব। অবশ্যই তা কি ভুল কিছুই জানছে না। আমি জানি এটাই সেই জায়গা, সে স্কুলের মাঠ, পাহাড়গুলা। আমার এই স্কুলটাও স্পষ্ট মনে আছে, বিশ্বাস কর। এটা কি করে সম্ভব? তোর কি মনে নাই 3 বছর আগের ঘটে যাওয়া সেই দুর্ঘটনার কথা, যেখানে কয়েক হাজার মানুষ মারা গেছিল? মারা গেছে? 3 বছর আগে মারা গেছে? হতেই পারে না, অসম্ভব। আমার কাছে এখন ওর দেওয়া মেসেজগুলো আছে, এই দেখ। কিছুই নাই।
3 বছর আগে অক্টোবর মাসে ধূমকেতু তিয়ামাত পৃথিবীর একদম পাশ দিয়ে অতিক্রম করে। প্রায় 1200 বছর পর পর এই ধূমকেতুটি দেখা যায়। কেউ ভাবতেও পারেনি যে অতিক্রমের সময় ধূমকেতুটি কয়েক ভাগে ভাগ হয়ে যাবে। যার কয়েক টুকরা উল্কাপিণ্ডের মতো জাপানে এসে আঘাত হানে। ওই দিন সেখানে শরৎ উৎসবের আয়োজন চলছিল। ঠিক এই যে ঠিক এখানেই রাত 8:42 ইতোমরিতে ডিরেক্ট হিট করে। উল্কাপিণ্ডটি ঠিক সেখানেই হিট করে যেখানে মানুষ উৎসব উদযাপনের জন্য একত্রিত হয়েছিল। প্রায় 5 শতাধিক মানুষ মারা যায়, যা ওই শহরের জনসংখ্যার প্রায় 1/3 ছিল। আর এজন্যই ইতোমরি এখন একদম জনমানবহীন। দেশি আর সাগো এটাই কি ওই মেয়ে? নিশ্চয়ই কোথাও না কোথাও তো ভুল হচ্ছে। সে তো 3 বছর আগে মারা গেছে। তুমি কি শিওর থাকি? আমি কিছুই বুঝছি না। 2-3 সপ্তাহ আগেই তো আমাকে বলেছিল যে আকাশে ধূমকেতু দেখতে পারার কথা। তাহলে ও মিৎসুহা, আমি আমি কি দেখলাম? হোটেলটা সুন্দর। আমরা মাত্র একটাই রুম খালি পেয়েছি, দুঃখিত। সমস্যা নেই। তাকে কি করে? ও এখন ইতোমরি নিয়ে রিসার্চ করছে। কখনো নিউজ পেপার, আবার কখনো ম্যাগাজিন নিয়ে বসে পড়ছে। কি দেখো? না মানে আপনি স্মোক করেন? ও ছাড়তে চেয়েছিলাম কিন্তু। আচ্ছা, তাকির ওই ব্যাপারটা নিয়ে আপনার কি মনে হয়? আমার আসলে তাকিকে অনেক ভালো লাগতো জানো। কিছুদিন আমরা অনেকটা কাছাকাছি ছিলাম, আরও এভাবেও তো অনেক সুইট। কিন্তু এখন মনে হচ্ছে ও আরও বেশি। আর ও যেভাবে চেষ্টা করতো সত্যিই বলতে আমার ভালো লাগতো। যদিও সেই মেয়েকে নিয়ে ও এখন যাই বলছে তা স্বাভাবিক মনে হচ্ছে না, কিন্তু আমি জানি কেউ ওর জীবনে এসেছে যার জন্যই ওর এত পরিবর্তন। এটাই একমাত্র কারণ। ওইগুলো তাহলে সব স্বপ্নই ছিল। আর আমি ওই ছবি চিনতে পেরেছি কারণ সেই 3 বছর আগে নিউজটা আমি দেখেছিলাম। আর যদি এগুলোর একটাও না হয়, ভূত না নাকি কল্পনা করছিলাম, হতেও পারে। ওর নামটা কি জানি ছিল? সুকাসা তো মাত্র গোসল করতে গেল। মিস অকুতেরা, আমি আসলে প্রথম থেকেই সমানে অনেক ওলটপালট বলছি। হয়তো আজকে আমার সাথে আসার জন্য থ্যাঙ্কস। সুতা বোনার কাজ অনেক সুন্দর। তোমার হাতের এই ফিতাটাও তো এরকম সুতার কাজ আছে দেখছি। ও এটা হয়তো বা কেউ একজন দিয়েছিল, ঠিক মনে করতে পারছি না। মাঝে মাঝে এটা আমি লাকি চার্ম চিন্তা করে পড়ে ফেলি। দিয়েছিলটাকে। শোনো, গোসল করে নাও, ফ্রেশ লাগবে। জি না, কেউ একজন যে কিনা সুতা বুনতে পারতো আমাকে বলেছিল যে এই সুতা দ্বারা সময়ের ধারাকে বোঝানো হয়। সুতাতে প্যাঁচ লাগে, জট বাঁধে, খুলে যায়, আবার জোড়া লাগে, ঠিক সময় যেরকম। হয়তো সেই জায়গায়।
তাকি 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 তোমার কি মনে নেই? তাকি ক্ষুধা লাগতে পারে, খেয়ে নিও। তোমার ইতোমরির ড্রয়িংটা বেশ ভালোই ছিল। ওরা জড়ো হয় আর আকার নেয়, ওরা প্যাঁচ লাগে, জট বাঁধে, খুলে যায়, আবার জোড়া লাগে। এটাই সন্ধি আর এটাই সময়। আরে আসলেই তো মন্দির আছে, ওটা স্বপ্ন না। এখান থেকেই অন্য পথের শুরু। এই তো, এই সাকেগুলি তো আমরা এখানে এনেছিলাম। এটা ইয়োৎসুহার আর এটা আমার ধূমকেতুর আগে। তো আমি যে মিৎসুয়াকে চিনি, সে কি এখন থেকে 3 বছর পেছনে আছে? আমাদের সময় রেখায় কি তাহলে আসল বাধা? ওর অর্ধেক সন্ধি, মিৎসুহার অর্ধেক। মুসুবি, যদি সত্যি সময়কে পিছানো যায়, আরেকটা শেষ সুযোগ চাই। ধূমকেতু,
দিও। বাবা বাবা, মা কবে বাসায় আসবে? পারলাম না বাঁচাতে। হাল ছাড়লে হবে না, মন্দির নিয়ে এখন চিন্তা করতে পারবো না। কিন্তু তুমি তো এখন দায়িত্বে আছো। আমি আমার স্ত্রীকে ভালোবেসেছি, ওই মন্দিরকে না। বের হও এখনই। আমার কথা শোনো মেয়েরা, আজ থেকে তোমরা নানুর সাথে থাকবে। আমি কে? হ্যাঁ, তুমি কে? নিজের ক্যারেক্টার কি বুঝাবা? তোমার তো গার্লফ্রেন্ডই নাই। অনেক লাকি। আমি কেন? আমি একটু টোকিওতে যাচ্ছি। কি বলছো আপু? নানু, একটু সাহায্য দরকার। কি? ও আচ্ছা, বুঝছো, ধূমকেতু আজকে আকর্ষণে বেশি সুন্দর থাকবে, তাই না? মিৎসুহা, ওইখানে আর থেকো না, মিৎসুহা, ওখান থেকে বের হয়ে যা ধূমকেতু আসার আগে। মিৎসুহা, চলে যাও এখান থেকে। মিৎসুহা, পালাও। মিৎসুহা, আমি মিৎসুহা, ও বেঁচে আছে। আপু, আজকেও কি আবার? হে, আমার বোন নানু, আপুকে বিয়ে করে দেওয়া উচিত। আজকে আমি আপুর সাথে যাচ্ছি না। গেছে, আপুর মাথাটা গেছে। একে একে এগুলা কি শুরু করছে? গত কয়েকদিনের মধ্যে ধূমকেতু তিয়ামাতকে খালি চোখে দেখা যাবে। বিশেষজ্ঞদের মতে আজকে সন্ধ্যা 7:40 ঘটিকায় ধূমকেতুটি পৃথিবীর খুব নিকটস্থ হয়ে যাবে এবং ধূমকেতুটি তার আজকে তাহলে, আলোয় আলোকিত কিন্তু এখনো সময় আছে। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা উঠে গেছো মিৎসুহা? আরে আরো স্পষ্টভাবে ধূমকেতুটি দেখি তো, তুমি তো আসলে মিৎসুহা না। আরে নানু, আপনি জানতেন? কিন্তু তোমার কিছুদিনের চালচলন দেখে আমার পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেল। আমি যখন তোমার বয়সী ছিলাম তখন নিজেও কিছু অদ্ভুত স্বপ্ন দেখতাম, কিন্তু এত বছর হয়ে গিয়েছে যে আমি সেগুলোতে কে সেজে থাকতাম তার স্মৃতিটাও মুছে গেছে এখন। এই অনুভূতি আগলে রাখো, স্বপ্নগুলো একদিন এভাবেই মুছে যাবে। আমার নিজেরও এমন সময় কেটেছে, এমনকি তোমার মায়েরও। তার মানে মেহমেজুর মানুষরা যারা ওই স্বপ্ন দেখেছে তারাই আজকের দিনের ওই পরিণতির জন্য দায়ী। নানু শোনেন, ধূমকেতুর একটা উল্কা হিতমরিতে কিন্তু আছড়ে পড়বে এবং সবাই মারা যাবে। কি? কেউ বিশ্বাস করবে না? এটা কেমন ধরনের অদ্ভুত সামান্য উত্তর নানু? আমি ওদেরকে মরতে দিচ্ছি না। কি রে, কি হয়েছে তোর মিৎসুহা? তোর চুল এটা আগে সুন্দর ছিল, তাই না? না, অত খারাপ না। এসব বাদ দাও। এখন যদি কিছু না করি তাহলে সবাই মারা যাবে। চলো কাজ শুরু করা যাক। তোমার না এখন স্কুলে থাকার কথা? না, আসলে আমাদের শহরকে বাঁচাতে হবে। কি সুপার ইম্পোজিশন ফ্রিকোয়েন্সি সিস্টেম? ওসব স্পিকারগুলো সব জায়গায় দেখছি। আই সি। হ্যাঁ, এটা কাজ আসতে পারে। তুই তো সেই ভাই। ওই থাম, আমার তো কাছে আছিস না তুই। কেন শরম পাস? বল। চুপ, উল্টা বকিস না। তুই এখন বড় হইছিস। হ্যাঁ, কত ভালো ছেলে। সব নিয়ে আসছি, এই বাকি এর। সরি, কষ্ট দিলাম। প্যারা নাই। সব দেখি লো কোয়ালিটি। যা আছে খাতো। এখন তাইলে বল, তোরা সবাইকে বাঁচানোর জন্য কি প্ল্যান করলি?
কি কি একটা বোম? হ্যাঁ, বম তো আমাদের কনস্ট্রাকশন সাইটেই বানানো যাবে। এখন চিন্তা হলো ব্রডকাস্ট হাইজ্যাকিং। ব্রডকাস্ট হাইজ্যাকিং? ওই স্টার্টআপ ফ্রিকোয়েন্সি দিয়ে শহরের ওয়্যারলেস সিস্টেম খুব সহজেই হ্যাক করা যাবে। এখন ধরা না পড়লেই হয়েছে। এরপর আমরা শহর খালি করার জন্য একটি ওয়ার্নিং মেসেজ স্কুল থেকে ব্রডকাস্ট করব। আর স্কুল হলো বিপদসীমা রেখার বাহিরে, এতে করে মানুষজন স্কুলে আশ্রয় নিতে পারবে। তোরা কি জেল খাটাবি? ব্রডকাস্টের কাজ তো আমি কারণ তুই ব্রডকাস্ট ক্লাবের সদস্য। ভয় পাস কেন? আর এমনিও আমি তো বোমের ব্যাপারটা দেখতেছি। আর মেয়রের সাথে কথা বলার দায়িত্ব আমার। হ্যাঁ, আর সবশেষে সিটি কাউন্সিলর শহর খালি করার অনুমতি দিতে এমনিও বাধ্য, কারণ আর কোনো উপায়। আমি তার মেয়ে হই, আমি তাকে বুঝাতে পারবোই, চিন্তা করিস না। ভাই, এটা সেই একটা প্ল্যান। যাই হোক, এখন আমার এত চিন্তা করার দরকার নাই। কিন্তু ওইগুলো তো তোর স্বপ্নই ছিল, তাই না? আর এসব বাদ দে তো। তুই কি জানিস ইতোমরির লেক কিভাবে হইছে? একটা উল্কাপিণ্ডের মাধ্যমে। 1000 বছর আগে এই এলাকায় কোনো একটা উল্কাপিণ্ড আছড়ে পড়ে, যার জন্য আজকের এই ইতোমরির লেক। হ্যাঁ, এই জন্যই তো তুই একদমই ঠিক দেশি। চল তাহলে এবার কাজে লাগা যাক। হঠাৎ করে কি ধরনের আবোল কথা বলতেছো? বলছি যে আজকে রাতের আগে যেভাবেই হোক আমাদের শহর খালি করতে হবে, না হলে দেখো একদম ধূমকেতু কয়েক ভাগ হয়ে যাবে এবং শহর আছড়ে পড়বে, আর 500-র বেশি মানুষ মারা যাবে। তোমার সাহস হয় কিভাবে আমার সামনে এসব ফালতু কথা বলার? তোমার মাথা ঠিক আছে তো? মিয়ামিজো বংশের সবারই মাথায় সমস্যা। আমি লোক ডাকছি, তুমি এখনই তার সাথে হসপিটালে যাও এবং ডাক্তার দেখাও। তারপর আমি ভেবে দেখব তোমার বাকি কথা শোনা যায় কিনা। এসব ফাইজলামি নাকি? মিৎসুহা, না, তুমি কে? তুমি আসলে কে? ওই হাতুড়িটা এদিকে নিয়ে আয়। দ্রুত হাত চালা সবাই। ওই হাতুড়িটা এদিকে দে। জলদি জলদি। হ্যাঁ, এদিকে রাখো। তাড়াতাড়ি হাত চালা সবাই। কাজ শেষ করো জলদি। আসি, সন্ধ্যায় দেখা হবে। মন্দিরের পাশে থাকবো আমরা, দেরি করো না। যাই আমরা, বাই বাই, জলদি করো। দেখা হবে। ওদিকে যেও না, এখান থেকে পালিয়ে যাও। হ্যাঁ, তোমার বন্ধুদেরকেও বলো। কে আপনি? কি বলতেছেন এইসব? চলো যাই। তুমি এখানে কি করছো? মিৎসুহা থাকলে কি সবাইকে বুঝাতে পারতো? আমি কি শুধু পারি না? ইউথুয়া, রাত হওয়ার আগেই দাদিকে নিয়ে এই টাউন থেকে বের হয়ে যাও। এখানে থাকলে তোমরা সবাই মারা যাবে। তুমি এসব কি বলছো পাগলের মতো? গতকালকে আবার হুট করে টোকিওতে চলে গেলা। তোমার কি কিছু হয়েছে আপু? টোকিও? ওই মিৎসুহা, তোর বাবার সাথে কথা হয়েছে? কি বললো? ওই মিৎসুহা, তোমার বোনের আবার কি হয়েছে? জানি না ভাইয়া। কি তাহলে ওইখানে আছে? কি বললি? কি আছে ওইখানে? এই মিৎসুহা, এই এখন কি করব? প্ল্যান মতো সব রেডি করতে থাক। আমি জানি তোরা পারবি। আরে এটা কি? আমি আমার তাকের শরীরে, কিন্তু তাকে এখানে কি করছিল? আমাদের টাউন। আর নেই।
তাকি তাকি তোমার কি মনে নেই? আমি একটু টোকিওতে যাচ্ছি। কি এখনই যাবা? কিন্তু কেন? একটা ডেট আছে। হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ড টোকিওতে থাকে নাকি? আমি তো বলিনি ওটা আমার ডেট। আমি রাতের আগেই ফিরবো। এখন হঠাৎ ওর সামনে হাজির হলে ও কিছু মনে করবে না তো? নাকি অবাক হবে? ও হয়তো মন খারাপ করবে। আমাদের হয়তো দেখাই হবে না, কিন্তু যদি দেখা হয় তখন কি করব? ও আসলে হয়তো বিরক্ত হবে বা অস্বস্তি লাগবে, নাকি হয়তো ওকে আমাকে দেখে খুশি হয়ে যাবে। দুঃখিত, আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। তাহলে আমাদের দেখা হচ্ছে না, কিন্তু এটা আমি একদম নিশ্চিত যে আমাদের যদি কখনো দেখা হয় আমরা একে অপরকে ঠিকই চিনে যাব, কারণ আমার মধ্যে যে থাকতো সেটা তুমিই ছিলে, তোমার মধ্যে যে থাকতো সেটা আমিই ছিলাম। সরি। সম্মানিত যাত্রীবৃন্দ, ট্রেনটি অল্প কিছু সময়ের মধ্যে চলে আসবে। অনুগ্রহ করে হলুদ লাইনের পিছনে অবস্থান করুন। সতর্কতার সাথে ডান পাশের দরজা দিয়ে প্রবেশ করুন। একটু সাইড দিন। তিন বছর আগে, সেদিন যখন আমি তোমাকে জানতামও না। পরবর্তী স্টেশন ইয়োৎসিয়া। ইয়োৎসিয়া, দরজাগুলো বাম দিক থেকে তাকি দরজাগুলো বাম দিক থেকে তাকি তাকি এই যে আমি। তোমার কি মনে নেই? সরি, কে আপনি? সরি। আমাকে কেন চিনছো না? এই মেয়ের সমস্যা কি? ইয়োৎসিয়া, ইয়োৎসিয়া, প্ল্যাটফর্মটা আপনাদের ডানে থাকবে। হেই শুনেন, আপনার নাম কি? মিছা। আমার নাম মিছা। তিন বছর আগে, সেদিন তুমি আমাকে দেখতে আসছিলে। তাকি তাকি তুমি এখানেই আছো না? আমার শরীরে তাকি 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 কোথায় তুমি? ওটা মিশ্রা ছিল, আমি ওর কথা শুনছি, কিন্তু তাকি কোথায় তুমি?
টাকি টাকি তুমি কি ওইখানে আছো? কাতাওয়ারে দক্ষিণা মিৎসুহা তাকি 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 তুমি আসলে এখানে? তাকি তাকি আমি তোমাকে খুঁজতে আসছি। এতটা সহজ ছিল না, কারণ তুমি অনেক দূরে কোথাও চলে গিয়েছিলে। কিন্তু কিভাবে? আমি সেই রাতে তো আমি ওই সময় তোমার কুচিকামি সাকে খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ? তুমি ওটা খেয়ে ফেলছো? হ্যাঁ বোকা বেয়াদব। এ, ও আর হ্যাঁ, তুমি আমার শরীরের সাথে আজগবি কাজও করেছো। তুমি কিভাবে জানলা? ইউচু আমাকে সব বলে দিয়েছে। সরি, না বুঝে হয়ে গেছে, আর কখনো হবে না। না বুঝে? কিন্তু করছিল তো ঠিকই, বলো। মাফ করো। এটা ও, আমি যখন তোমাকে চিনতামও না তখন তুমি এসেছিলে। চিনতে না পারাটাই স্বাভাবিক। এই নাও, এটা বিগত 3 বছর আমার কাছে ছিল। এখন থেকে তুমি এটা রাখতে পারো। কেমন লাগছে? খারাপ না। হ্যাঁ, কি বললা তুমি? সরি। আসছে সরি নিয়ে। মিৎসুহা, তোমার এখনো কিছু কাজ শেষ করতে হবে। শোনো, ওই যে চিন্তা করো না, তোমার এখনো সময় আছে। আমি চেষ্টা করব। তারপরে তো কি এখনই শেষ হবে। হেই মিৎসুহা, ঘুম থেকে ওঠার পর আমরা যাতে একে অপরকে ভুলে না যাই। নিজেদের নাম লিখে রাখি এখানে। মিৎসুহা, হেই মিৎসুহা, আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, আমি তোমাকে যেভাবেই হোক খুঁজতে আসবই। তোমার নাম হলো মিৎসুহা, ঠিক আছে? মনে থাকবে। মিৎসুহা, 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 তোমার নাম মিৎসুহা, তোমার নাম হলো তোমার নাম কি ছিল? আমি এখানে কেন আসছি? আমি তো ওকে দেখতে আসছিলাম, ওকে বাঁচাতে। আমি চেয়েছিলাম ও বেঁচে থাকুক। কে ছিল সে? কে? কাকে দেখতে আমার এখানে আসা? কি আমার খুব কাছের, যাকে আমি কখনো ভুলতে চাই না। কে ছিল সে? কে? 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 কে?
তোমার নাম কি? নাম কি? নাম কি? まだこの世界は僕を飼いならしてたいみたいだ望み通りだろう美しくもがくよ তাকি ঠিক আছে, আমার মনে আছে, আমি কখনো ভুলবো না। তাকি তাকি তোমার নাম তাকি। 場所で待ち合わせよう দেশি মিৎসুহা, কই গেছিলি তুই? সরি বলেছে তোর বাইক ভাঙার জন্য। হ্যাঁ, কে ভাঙছে? আরে আমি। এখন বাদ দে, পরে সব বুঝিয়ে বলি। ওটা তাহলে আছড়ে পড়বো? আসলেই? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, তুই দেখছিস? তাহলে আর কোনো প্রশ্ন নেই। বুঝছি তোর জন্য জেল খাটাই লাগবে। ভাই আমার আসলে এটা করতে হবে। শোন, তুই রেডি থাক। শহরে কারেন্ট চলে যাওয়ার পর যে কোনো সময় ব্যাকআপ হিসাবে তখন ওই মাইকে কাজে লাগাতে হইব। সায়কা প্লিজ মেসেজটা রিপিট করা বন্ধ করিস না। আমি জানি তুই পারবি। হ্যাঁ হ্যাঁ থাম, দেখতেছি। ついに時は来た昨日までは受賞 কতক্ষণ লাগবে আরো? এখনই, যে কোনো 飛 সময়। ばし読みでいいからこっからが僕だよ経験と知識と髪の生えかかった勇気を持って未だかつてないスピードで君の元へダイブをまどろみの中で生ぬるいコーラにここでないどっかを夢見たよ教室の窓の外に電車に揺られ運ばれる朝に ওই দেখ, ইতোমরি শহরের সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে ইলেকট্রিক্যাল সাবস্টেশন এরিয়ায় এক বিশাল বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণ থেকে ঘটে অগ্নিকাণ্ডের চারপাশে ক্রমাগত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ঘটনাস্থলের সকল জনসাধারণকে ইতোমধ্যেই এলাকা খালি করে ইতোমরি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ব্রডকাস্ট তাহলে এখান থেকে না, তাহলে কোথা থেকে? কাদোরি বিভাগ, সাকাগামি বিভাগ, মিয়ামরি বিভাগ, কাজ হয়ে গেছে মিৎসুহা। দেশি সবাই পালাও, বোন আগুন লাগছে। সবাই জায়গা দৌড়াও খালি সব। করে দেন। আগুন, সবাই পালাও, বনে আগুন বোন লেগেছে। আগুন লাগছে। সবাই জায়গা দৌড়াও খালি সব। করে দেন। আমাদের হাতে আর বেশি সময় নেই। মিৎসুহা, মিৎসুহা। হ্যাঁ, কি হলো আবার? ওর নাম আমি ওর নাম মনে করতে পারতেছি না। আরে আমি কি জানি বলো, সব কিছু শুরু তুই নিজেই করছিস। আমরা এখন এখানে দৌড়া যতই চেষ্টা করি না কেন, একা সবাইকে এখান থেকে সরাতে পারবো না। যা তোর বাবাকে বুঝিয়ে নিয়ে আয়। এই, সবাই জায়গা খালি করেন, এখানে থাকা ঠিক হবে না। এটা কোনো সন্ত্রাসী হামলা না। খুব দেখতে কি বলতেছে তাই রে? তারা এখনো চেক করতেছে। বনে কোন আগুন লাগে নাই তাহলে? শিওর আপনি? ঠিক আছে, এক্ষুনি ওই ব্রডকাস্ট বন্ধ করো, বের করো কোত্থেকে আসছে এবং কারা করছে। স্যার, কাকু শিশু বলতেছে স্কুল থেকে। স্কুল থেকে? আবারও মনোযোগ দিয়ে শুনুন। ঘটনাস্থলের সকলে এখনই ইতোমরি উচ্চ বিদ্যালয়ে কি করছে এসব? এখনই বন্ধ করে বলছি। সায়কা ইস, এত বড় সাহস তোমার কিভাবে হলো? শুভ সন্ধ্যা।
ইতোমরি শহরের সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া দুর্ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। দয়া করে কেউ আতঙ্কিত হবেন না এবং পরবর্তী ঘোষণার আগ তাহলে কি পর্যন্ত এখানেই থাকতে হবে? সকলকে স্ব স্ব স্থানে কেউ কথা শুনতে যেতেছে না কেন? এতক্ষণের জায়গায় খালি করে স্কুলে চলে যাওয়ার কথা ছিল। ইতোমরি শহরের সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে বলো তো তুমি এসব কি করছো? আগে ঘটে যাওয়া দুর্ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। মাফ করে দে, দয়া করে কেউ আতঙ্কিত আর সম্ভব না। এবং পরবর্তী ঘটনার আগ পর্যন্ত ধূমকে তো আসলেই ভাঙ্গে পড়তেছে। দেখুন, অবিশ্বাস্যকর ঘটনা। ধূমকেতুটি দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। এরা কিভাবে বিজ্ঞানীরা ধারণা করতে ব্যর্থ হলো? মনে হচ্ছে যেন আমরা অন্য গ্যালাক্সিতে প্রবেশ করেছি। বাইরে এসে গেছে। ঝড় ভাটার জন্য কি? আশ্চর্যকর হলেও অসম্ভব নয়, অনেক বছর পর আবার এরকম কিছু হলো। উল্কাগুলো হয়তো মাটিতে আছড়ে পড়ার আগেই পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে মিশে যাবে। 21টি টুকরায় বিভক্ত হয়েছিল। 10 মিনিটের ভিতরে চলে আসে। একটু যাই, দেখে আসি। আমরা অনেক ভাগ্যবান যে এরকম মনোরম দৃশ্য আমরা সরাসরি দেখতে পারছি। কে কে ছিলে তুমি? তুমি কে? কেউ আমার খুব কাছে, যাকে আমি কখনো বলতে চাই না, যাকে আমার বলা উচিত না। কে কে তুমি? কে? তোমার নাম কি? ভাগ হয়ে গেছে।愛し方さえも君の匂いがした歩き方さえもその笑い声がしたいつか消えてなくなるকি করে মনে রাখবো?君のすべてをこの目に焼き付けておくことはもう権利なんかじゃない義務だと思うんだবাবা! মিৎসুহা, আরে আপু, তুমি আবার এখানে? আলোকিত আকাশে এত সুন্দর দৃশ্য যা মুখের ভাষায় কখনো প্রকাশ করা সম্ভব না। যেন কোনো সুন্দর স্বপ্ন দেখছি। だとか未来とかって言葉がどれだけ手を伸ばそうと届かない場所で僕ら恋をする時計の針も二人を横目に見ながら進むそんな世界を二人で一生いや何生でも生き抜いてゆこう
আমি এখানে কি করছি? পরবর্তী স্টেশন यही होगी। দরজাগুলো বন্ধ হতে চলেছে, দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আমি সবসময় যেন কিছু না কিছু একটা খুঁজছি। এই অনুভূতি প্রায় সময় আমাকে ভিতর থেকে বেশ খেয়ে যাচ্ছে। আমি এখানে আবেদন করেছি কারণ অনেক মানুষই যে এই শহরে বসবাস, এই শহরকে আরো বসবাসযোগ্য হিসেবে গড়ে তোলার জন্য। আর আমরা জানি না যদি কখনো এই টোকিও শহর উধাও হয়ে যায় তখন। এজন্য আমি এই শহরের জন্য কিছু করতে। অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। কিরে আজকে কয়টা ইন্টারভিউ দিলি? গয়না রাখি নাকি? ইন্টারভিউতে মনোযোগ দে। মনোযোগ নাই মানে? নতুন একটা স্যুট কিনা ফেল। এসব পেঁচাল বন্ধ করবি? আমার হাতে 2টা জবের অফার। আমার 8টা। হ্যাঁ, আমি জানি না আমি আসলে কোনো জায়গা খুঁজছি নাকি মানুষ, নাকি আমি বাকিদের মতো শুধু একটা চাকরি খুঁজছি। আরে চাকরি হলো কি? মনে হয় না ভাগ্যে আছে। এক কাজ করো, নতুন স্যুট হ্যাঁ? কিনে নাও। কি আসলেই? এটা কি এত বাজে? তো আজকে হঠাৎ এদিকে যে? আসলে এদিকে একটা কাজে আসা, তো ভাবলাম তোমার সাথে দেখা করেই না হয়ে যাই। তোমার মনে আছে একবার আমরা একসাথে ইতোমরি গিয়েছিলাম যে? তুমি তো তখন হাই স্কুলে পড়ছিলে। 5 বছর আগের কথা। 5 বছর? বুঝিই নাই সময় কিভাবে চলে যায়। আগের কথা অত একটা খেয়াল আছে এমনও না। হয়তো আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির জন্য সেদিন আপনারা টোকিওর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ওই দিন সারা রাত আমি পাহাড়েই ছিলাম, এইটুকুই মনে আছে আমার। কোনো এক সময়ের পর মনে হচ্ছিল আমি ওই ধূমকেতু এবং ইতোমরি শহর নিয়ে চিন্তা না, হয়তো অনেক বেশি চিন্তা করছিলাম। ধূমকেতুর অর্ধেক অংশ একটা শহরকে ধ্বংস করে দিয়েছিল, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি ওই শহরের অধিকাংশের বেশি মানুষ বেঁচে যায়, যেন পুরো শহরটি আগের থেকেই ইমার্জেন্সি প্রোটোকলের মধ্যেই ছিল। আর বেশিরভাগ মানুষই বিপর্যয় সীমানার বাইরে ছিল। তাছাড়া ওই ধূমকেতু এবং এর ক্ষয়ক্ষতি নিয়ে নানান সত্য মিথ্যার গুজবও রয়েছে। আমি অনেকগুলো আর্টিকেলও পড়েছিলাম এই ঘটনাকে কেন্দ্র করে, এজন্য এটা আমার নজরে এসেছিল, যা এখন শুধুই রহস্যময়। আমার মনে হয় না যে আমি সেই শহরের কাউকে আদৌ চিনতাম। যাই হোক, আজকের জন্য ধন্যবাদ। পরের বার যখন দেখা হবে আশা করছি তোমাকে হ্যাপি দেখব। ভালো থেকো তাকি। মনে হয় আমি সব সময় যেন কিছু না কিছু একটা খুঁজছি। অনেকদিন পর তাহলে আমরা আবার বিয়ের দাওয়াতে যাচ্ছি। শিন্তো স্টাইলে দেখতে কিন্তু ভালোই লাগবে। সব বিয়ে তো একই। আচ্ছা দেশি শুনো, তুমি শাইনের বিয়ে দেখতে যাচ্ছিলে? বিয়ের আগে দাড়ি কেটে ফেললো, আর আমিও 3 কেজি ওজন কমাবো নে। হ্যাঁ, কেক খায়া খায়া কমাও। কালকে থেকে শুরু করব।
কেন এই জায়গা যার কোনো অস্তিত্বই নেই সেটার জন্য আমার মন কেন এত টানে?もう少しだけでいい、あと少しだけでいい、もう少しだけでいいから、もう少しだけでいい、あと少しだけでいい、もう少しだけくっついていようか、もう少しだけでいい、あと少しだけでいい、もう少しだけでいいから、もう少しだけでいい、あと少しだけでいい、もう少しだけくっついていようよ。আমি সব সময় খুঁজে যাচ্ছিলাম কোনো একজনকে।僕らタイムフライヤー、時を駆け上がるクライマー、時のかくれんぼはぐれっこはもう嫌なんだ、話したりしないよ、二度と話はしないよ、やっとこの手が君に追いついたんだよ。君は派手なくらいや、その涙止めてみたいな、だけど君は拒んだ、こぼれるままの涙を見てわかった、嬉しくて泣くのは悲しくて笑うのは君の心が君を追い越したんだよ。এই শুনো, আমাদের এর আগে দেখা হয়েছিল তাই না? হয়তোবা। কিন্তু তোমার নাম? 二人の間通り過ぎた風はどこから寂しさを運んできたの、泣いたりしたその後の空はやけに透き通っていたりしたんだ。いつもは尖ってた父の言葉が今日は温かく感じました。優しさも笑顔も夢の語り方も知らなくて全部君を真似たよ。もう少しだけでいい、あと少しだけでいい、もう少しだけでいいから、もう少しだけでいい、あと少しだけでいい、もう少しだけくっついていようか。僕らタイムフライヤー、時を駆け上がるクライマー、時のかくれんぼはぐれっこはもう嫌なんだ、嬉しくて泣くのは悲しくて笑うのは君の心が君を追い越したんだよ。
隅っこに今転がってる叶えたい夢も今日で100個できたよたった一つといつか交換故障いつもは喋らないあの子に今日は放課後また明日と声をかけた慣れないこともたまにならいいね特にあなたが隣にいたらもう少しだけでいいあと少しだけでいいもう少しだけでいいからもう少しだけでいいあと少しだけでいいもう少しだけくっついていようよ僕らタイムフライヤー君を知っていたんだ僕が僕の名前を覚えるよりずっと前に君のいない世界にも何かの意味はきっとあってでも君のいない世界など夏休みのない8月のよ君のいない世界など笑うことないサンタのよ君のいない世界など僕らタイムフライヤー時を駆け上がるクライマー時のかくれんぼはぐれっこはもう嫌なんだなんでもないややっぱりなんでもないや今から行く